যদিও কদরের বৈশিষ্ট্য সম্পর্কে বহু কথাই আমরা আলোচনা করে থাকি, হয়েছে, কোনো কথা তেমন বাকি নেই। তবে হঠাৎ করে এই তথ্যটি আমার সামনে উপস্থিত হয়েছে। ইমাম মালিক তিনি তার কিতাবে মুআত্তা মালিকে উল্লেখ করেছেন খুব চমৎকার একটি তথ্য। তা হলো কদরের রাত সাধারণত পৃথিবীর সব মানুষকে দেয়া হয়নি। কদর কেবলমাত্র এই উম্মতকে দেয়া হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে শুধুমাত্র এই কদরের রাতের মতো একটি রাত দেওয়া হয়েছে। বিগত জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা সময় দিয়েছেন ইবাদত করার মতো। তারা সেই সময়গুলোতে ইবাদত করে করে নিজেদের মর্যাদা অনেক উপরে উঠিয়ে নিয়েছে। আর আমাদেরকে সময় দেওয়া হয়েছে খুব অল্প, সংক্ষিপ্ত। এই বর্ণনাতেই সেই কথাটা রয়েছে। আমি পুরো বর্ণনাটি আপনার কাছে পেশ করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কত বড় এহসান করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন আন্নাহু, তিনি বলেন বালাগাহু, আমার কাছে পৌঁছেছে, সামিয়া মাই ইয়াসিকু বিহি মিন আহলিল ইলম, ইলমের আলেমদের মধ্য থেকে, গ্রহণযোগ্য আলেমদের মধ্য থেকে এই কথাটি আমার কাছে পৌঁছেছে। ইয়াকুল, তারা বলেছেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিয়া আমালান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত মানুষের আমলকে পেশ করা হয়েছিল বা তাকে দেখানো হয়েছে। কাবলাহু আও মা শা আল্লাহু মিন যালিক, অথবা যতটুকু আল্লাহ চেয়েছেন তাকে দেখিয়েছেন, অথবা বিগত সমস্ত উম্মতের আমলগুলো তার সামনে পেশ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমলগুলো দেখে ফাকাআন্নাহু তাকাসারা আমালা উম্মতিহি, তিনি তার উম্মতের ব্যক্তিদের আমলগুলোকে অল্প দেখতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত জাতি থেকে তার উম্মতের মুসলিমদের আমল খুব অল্প দেখতে পেলেন। আল্লা ইয়াবলুগু মিনাল আমালি মিসলা মা বালাগা গায়রুহু ফি তুলিল উমর, এবং তিনি দেখতে পেলেন যে তার উম্মত কখনোই এই বয়স পেয়ে বিগত জাতির কাউকে মর্যাদায় হারাতে পারবে না, কারণ তাদের ফি তুলিল উমর, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা সময় এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছিলেন। কেউ কেউ 1000 বছর পর্যন্ত পেয়েছিলেন। এই 1000 বছর পেয়ে তারা যারা ইবাদত করেছে তাদের মর্যাদা কিন্তু অনেক উপরে উঠে গেছে। এই হাদিস থেকে দুইটা মেসেজ আমরা নিতে পারি। এক হলো ইবাদতের মূল্য অনেক, আর যার বয়স পেয়ে গেছেন ভালো এবং সেই সময়টাতে সে কাজে লাগিয়ে আমল করেছেন, তার মর্যাদাও তিনি অনেক উপরে উঠিয়ে নিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের আমল দেখে একটু অসন্তুষ্টি বা তার একটু পেরেশানি তো অবশ্যই হয়েছে, যে দেখতে পেলেন যে তার উম্মত এই আমলে, তার উম্মতের বয়স কত, যদি আরেকটা হাদিস টেনে নিই আমরা, তাতে কি আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমারা উম্মতি বাইনা সিত্তিনা ওয়া সাবিঈনা ওয়া আকাল্লু মা ইয়াজুজ, কিছু আছে যে 60 অথবা 70কে ক্রস করতে পারবে, আর অধিকাংশ মানুষের বয়স 60-70-এর মধ্যে থেকে যাবে। তো 60-70 বছর পাওয়া একজন ব্যক্তি কি এমন ইবাদত করবে যে 1000 বছর পাওয়া ব্যক্তিকে হারাতে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা খুব আশ্চর্য হয়েছে, বা তিনি দেখতে পেয়েছেন যে এই আমল দিয়ে আমার উম্মত বিগত জাতিকে হার মানাতে পারবে না বা তাদের থেকে মর্যাদাবান হতে পারবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এহসান করেছেন তার মর্যাদা বাড়ানোর জন্য, তার উম্মতের মর্যাদাকে কিভাবে বাড়াবেন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরের মতো একটি রাত তার উম্মতকে দিয়েছেন। এই কথাটাই রয়েছে ফাআতাহুল্লাহু লাইলাতুল কদর, আল্লাহ তাকে লাইলাতুল কদর দান করলেন, যেই রাতটি খায়রুম মিন আলফি শাহর, যা 1000 মাস থেকেও শ্রেষ্ঠ। তার মানে একটা লোক যদি পৃথিবীতে হাজার মাস 30,000 রাত দিন যদি বেঁচে থাকে, আর কোনো ব্যক্তি যদি 1 রাত কদর পেয়ে যায়, তাহলে এই 1 রাত কদর পাওয়া ব্যক্তি সেই 30,000 দিন বা রাত বেঁচে থাকা ব্যক্তির চেয়েও মর্যাদাবান হতে পারবে। আল্লাহু আকবার। তো এই কথাটি ইমাম মুআত্তা মালিক তার মুআত্তাতে এনেছেন 19 নম্বর অধ্যায়ের 6 নম্বর পর্বে। হাদিস হচ্ছে 691, যেটা বাংলায় তর্জমা হয়েছে তাতে 691-তে রয়েছে, এবং এই কথাটি শুআবুল ঈমানেও রয়েছে 3395-তে আপনি পেয়ে যাবেন। তো ভূমিকাতে আমি এই কথাটা এই জন্য বলেছি, কদরের রাতের বহু মর্যাদাকর বিষয় সম্পর্কে তো আমরা জানি, কিন্তু এই জিনিসটি জানা থাকলে আপনার আগ্রহ আরও বাড়বে যে আমরা বনী ইসরায়েলদেরকে এবং অতীতের যত উম্মাহ
তারা ছিল, তাদেরকে আমরা পার করে ফেলতে পারবো যদি আমরা আমাদের জীবনে এইভাবে কয়েকটি কদর পেয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বিগত আলোচনাগুলোতে আমরা যথারীতি 21, 23, 25 রাতের গুরুত্ব সম্পর্কে যেই বর্ণনাগুলো আমরা পেয়েছি সেটা আমরা ব্যক্ত করেছি, এবং তাতে এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে কদর কোনো এক রাতে নির্ধারিত আল্লাহ করে দেননি। কোনো বছরের কোনো একদিনই হবে, এটা হতে পারে যে এই বছর কদর কোনো একটা রাতেই পৃথিবীতে হবে, কিন্তু সেই রাতটা কোন রাত এটা নির্ধারিত নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ারে রেখেছেন। যেই রাতে আল্লাহ চান সেই রাতে কদর হতে পারে। তাই বেশ কিছু বর্ণনাতে আপনি দেখতে পাবেন যে 21 রাতেও কদর হয়েছে, 23 রাতেও কদর হয়েছে, 25 রাতেও কদর হয়েছে, তেমনি 27 রাতেও কদর হয়, 29 তারিখেও কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা বর্ণনাতে এই প্রত্যেকটা রাতের দিকেই ইঙ্গিত করে দেওয়া হয়েছে। তো আলোচনায় আমরা সেটা যথেষ্ট উল্লেখ করার চেষ্টা করেছি, যারা গুরুত্ব দেওয়ার তারা দিয়েছে। তেমনি আজকের এই ধারাবাহিকতায় 27 রাতের কদর হতে পারে এই সম্পর্কে বেশ কিছু বর্ণনা পেয়েছি, যেটা আজকে আপনাদের কাছে তুলে ধরা হবে। এবং এর পরের যে রাতটি বাকি থাকে 29 রাত, সেই রাতটিও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তী বক্তব্যে আপলোড করা হবে। 27 রাত এর মর্যাদা সম্পর্কে কথাটাকে আমি যেভাবে আপনার কাছে পেশ করব সেটা আপনার কাছে একটু আশ্চর্য মনে হবে। সেটা কি? আমি আপনার কাছে বলবো 27 রাত কদরের রাত হতে পারে। 27 রাত কদর হতে পারে এইভাবে তারা কখনোই ভাবে না বা শোনেনি। অধিকাংশ মানুষ এটাই মনে করে যে যেমন 15 শাবান শবে বরাত আর 27 রাত হচ্ছে শবে কদর। জেনে রাখেন কথাটা এইভাবে হবে না, বরং কথাটি হবে 27 রাত কদর হতে পারে। কদর হওয়ার মতো একটা রাত হচ্ছে 27 রাত, রমজানের 27 তারিখের রাত। এটা অতটাই মর্যাদাপূর্ণ রাত, যেমন মর্যাদা রয়েছে 21 তারিখের রাতের, যেমন মর্যাদা রয়েছে 23, 21 এবং 29 তারিখের রাতের, যেমন মর্যাদা রয়েছে ওই একই মর্যাদা রয়েছে 27 তারিখের রাতের। এর ছাড়া ব্যতিক্রম কিছুই নয়। তো এই জন্য বলেছি 27 তারিখের রাত কদরের রাত নয়, বরং 27 তারিখের রাত কদরের রাত হতে পারে। এই কথার পক্ষে যে দলিলগুলো আছে সেটা আমরা এক এক করে আপনার কাছে তুলে ধরব। 27 তারিখের রাত যে কদর নয় বা এটা যে কদর হতে পারে, কথাটা যে আপনি এইভাবে কেন গ্রহণ করবেন নির্দিষ্ট না করে, এর একটা কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জুমলাগুলো, সেই বাক্যগুলো। সেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে বাক্যগুলো আমাদের পর্যন্ত এসেছে যে কদরের রাত সম্পর্কে রাসূল আমাদেরকে কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেন, ক্বালা তাহাররাউ লাইলাতুল কদর। তাহাররাউ শব্দটা রয়েছে, এটা বুখারী মুসলিমের প্রত্যেকটা হাদিসের কিতাবেই পাবেন, যেটা 2017-তে আছে বুখারীতে। আরেকটা শব্দ আছে যে আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আলতামিসু, তোমরা তালাশ করো, সন্ধান করো। আলতামিসুহা আরেকটা বর্ণনা আসছে তোমরা সেটাকে খোঁজো। এইটা শব্দ আছে বুখারীতে 2019 নম্বর হাদিস। আরেকটা শব্দ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান কানা মুতাহাররিহা ফালিয়াতাহাররাহা, যেই ব্যক্তি সন্ধানী, কদরের রাত সন্ধান করছেন, সে যেন সন্ধান করে এই রাতগুলোতে। মিনাল বিত্রি আশরিল আওয়াখিরি মিন রমাদান, সে যেন সন্ধান করে রমজানের শেষ দশকে। আরেকটা বর্ণনায় আসছে শেষ 7 দিনে, ওখানে শুধু বেজর নাই, 7 দিন লাগাতার 23 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত এই 7 রাতে যেন সে কদর খোঁজে। এই শব্দটা রয়েছে বুখারীতে 2015-তে। তো রাসূল সাল্লাল্লাহু বলেছেন মুতাহাররিহা ফালিয়াতাহাররাহা, যেই ব্যক্তি কদরের সন্ধানী সে যেন কদরকে সন্ধান করে। এখন বলেন, যদি সেটা 27 রাতেই যদি কদর হয়ে থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্যগুলো কেন বলেছেন? যদি প্রতি বছরের একটা রাতই নির্ধারিত হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুঁজতে বলতেন না যে তোমরা খোঁজো, তালাশ করো, অনুসন্ধান করো, এই শব্দগুলো আসতো না। দ্বিতীয় দলিল আমি আপনার কাছে পেশ করি যে 27 রাতকে যারা কদর ভেবে বসে আছেন, এটা যে সঠিক হবে না। কারণ আপনি ওই যে বললাম আগেই যে কথাটাকে এইভাবে গ্রহণ করতে হইতো যে 27 রাত কদর হতে পারে, এটার চান্স বেশি, তবে হবে না। 27 রাতেই হয়ে থাকে বিষয়টা এমন নয়। এই কদর হাসিলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? 10 দিন তিনি ইতিকাফ করেছেন, 10 রাত তিনি জেগেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, কানা ইউজাউইরু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের 10 দিন মেহনত করতেন, ইতিকাফ করতেন। ওয়ায়ুকাল ওয়ায়াকুল, তিনি বলতেন তাহাররা লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, এবং তিনি আমাদেরকে বলতেন যে তোমরা খোঁজো শেষের 10 রাতে তোমরা খোঁজো কদর। তাহলে এই হাদিসটি 20 মানে 2020 নম্বরে হাদিস রয়েছে বুখারীতে, যে আমাদেরকে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 রাত্রেই ইতিকাফ করেছেন শুধু কদর পাওয়ার জন্যে, এবং আমাদেরকে বলছেন তোমরাও তালাশ করো। তো যদি প্রতি বছর একই রাতে নির্ধারিত হতো তাহলে সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বেছে নিতেন, খাস করে 10 রাত্রে তিনি ইবাদত করার মেহনত করতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কদর কখন হবে। তার উক্তিটা আরও চমৎকার, যদিও খুব একটা তিনি উদাসীনের মতো উত্তর করেছেন, শাসানিমূলক হতে পারে, কারণ তারা এই ধরনের প্রশ্নের ইগনোর করতেন। কারণ এগুলো যারা প্রশ্ন করে তাদের মধ্যে আদৌ কল্যাণ নেই অ্যাকচুয়ালি, যে কোনো ব্যক্তি যদি কোনো একটা রাতকে শুধু কদর ভেবে সেই রাতেই জাগে, তার মধ্যে আদৌ কল্যাণ নেই। কোনো ব্যক্তি যদি অপারগ হয় তার ব্যাপারটা ভিন্ন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্ন করা হয়েছিল। জির একজন তাবি, তিনি বলতেছেন আবু সাঈদ খুদরিকে এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্ন করা হয়েছিল। ইয়াকুল, তিনি তখন বলতেন মান কামা আস-সানাতা আসাবা লাইলাতুল কদর, যেই ব্যক্তি পুরো বছর রাতে কিয়াম করে সেই ব্যক্তি কদর পাবেই পাবে। সুবহানাল্লাহ, কত চমৎকার, একদম ক্লিন কথা। তার থেকে তো অনেক স্পষ্ট কথা রাসূল বলেছেন, যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এহসান স্বরূপ রমজান নয় বরং রমজানের শেষ দশকের রাতে কদর রয়েছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটা নিঃসন্দেহে শাসানিমূলক হবে, যে মান কামা আস-সানা, যেই ব্যক্তি পুরো বছর কিয়াম করে আসাবা লাইলাতুল কদর, তাহলে সেই ব্যক্তি কদর রাত পেয়ে যাবে। এটা ইমাম মুসলিম কোট করেছেন, যে হাদিসটি হচ্ছে 1670 নম্বরে আপনি পেয়ে যাবেন। আরেকটা অধ্যায় তিনি তার সিয়ামের অধ্যায় এনেছেন, ওই সেম হাদিস যেটা আপনি 26-66 পেয়ে যাবেন, 2667। আবু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বর্ণনাটা এসেছে। যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি এই কথা বলেছেন যে মাইয়াকুম আল হাওলা ইউসিবু লাইলাতুল কদর, যে ব্যক্তি পুরো বছর, এখানে হাউল শব্দটা আছে যে শব্দটা যাকাতে ব্যবহার করা হয়েছে, যে আল হাওলা, যার কাছে বছর ঘুরে আসে, প্রতিদিন প্রতি রাতে সে যেই ব্যক্তি কিয়াম করে ইউসিবু লাইলাতুল কদর, তাহলে সেই ব্যক্তির নসিবে কদর হাসিল হয়ে যাবে। এই কথা শোনার পরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তার জন্য দোয়া করে বলেন ফাকালা রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুক, আরাদা আল্লাহ ইয়াত্তাকিলান নাস, তার উদ্দেশ্য এই জন্যই তিনি এমন কথা বলেছেন যাতে করে আল্লাহ ইয়াত্তাকিলান নাসু, যাতে করে মানুষ শুধুমাত্র এই এক রাতের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে যায়, ওই এক রাতকেই কদর ভেবে বসে না থাকে, তাই তিনি এই কথা বলেছেন। এই উক্তিটা উবাই ইবনে কাব, তারপরেও যদি উবাই ইবনে কাব তিনি হলফ করে বলেছেন যে সেই রাতটা হচ্ছে 27 রাত, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ জানে, কিন্তু তিনি এইভাবে বলতে অপছন্দ করেন, তাই তিনি বলেছেন যাতে করে মানুষ শুধুমাত্র এই রাতের উপরেই নির্ভরযোগ্য না হয়ে যায়, তাই তিনি কথার উত্তরটাকে এইভাবে করেছিলেন যে যে ব্যক্তি সারা রাত জাগবে সারা বছর সে কদর পেয়ে যাবে। তো এই হাদিসটা ইমাম মুসলিম তিনি তার 2667 উল্লেখ করেছেন। তৃতীয় দলিল আসুন, যে কদরকে কেবলমাত্র 27 রাতের সাথে খাস করাটা যে উচিত নয়, তার তৃতীয় দলিল আমরা বলেছিলাম যে ওই হাদিস যেটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 2018 এবং ইমাম মুসলিম 26, 59, 60, 61 এই হাদিসগুলোতে রয়েছে। 2659, 2660, 2661 আপনি হাদিস পেয়ে যাবেন, যেই হাদিসগুলোর মধ্যে 21 রাতের বৃষ্টির কথা রয়েছে, যেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়েছেন, ফজরের সালাতে বৃষ্টিতে তিনি এমন বৃষ্টি হয়েছে যে মসজিদ পর্যন্ত ভিজে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশানিতে কপাল এবং নাকের মধ্যে কাদা এবং মাটি লেগেছিল, আর সেই রাতটি ছিল 21 রাত। এটা আমরা আলোচনা করেছি। মুসলিমের তার পরের হাদিসটির মধ্যে 2665 মধ্যে সুবহানাল্লাহ আরও আশ্চর্য কথা রয়েছে, যে রাতে বৃষ্টি হয়েছিল, একটা বর্ণনা আছে সেটা 21 রাত, তারপরে কোনো আরেকটা বছরের কথা তিনি ইঙ্গিত করেছেন যেই রাতে সেই বৃষ্টির ঘটনাটা 23 তারিখের রাতে হয়েছে।
23 রমজান। পসিবল নয় যে একই বছরে 23 তারিখের রাতের ও কদরে তারা সাব্যস্ত করতে চাচ্ছে আর 21 তারিখেও সাব্যস্ত করতে চাচ্ছে, বরং দুইটাই যেহেতু হাদিস সহিহ আর দুইটাই মুসলিমে আছে, বুখারিতে আছে, তখন আমরা কীভাবে কম্পেয়ার করতে পারি যে তাহলে একটা ঘটনা 21 তারিখের রাতের যেটা কোনো এক বছরের, আর 23 তারিখের রাতের এই ঘটনাটা কোনো আরেকটা বছরের। সেই হাদিসটিতে কি আছে যে আন আব্দুল ইবনে উনাইসিন, আরেকজন সাহাবী, তিনি বর্ণনা করতেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা উরিতু লাইলাতুল কদর, রাসূল বলছেন আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, সুম্মা উনসিতুহা, আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, ও আরানি সুবহা আসজুদু ফি মাইন ও তিন, তবে আমি দেখেছি যে আমি সকালবেলা সেজদা করেছি কাদা এবং মাটিতে সেজদা করেছি। কালা ফা মতিরনা লাইলাতা সালাসিন ওয়া ইশরিনা, আর সাহাবী বলছেন আমরা 23 তারিখের রাতে বৃষ্টিপ্রাপ্ত হলাম। ফাসাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমরা রাসূলের সাথে নামাজ আদায় করলাম। ফানসারাফা ওয়া ইন্না আসারাল মা'i ওয়া তিন আলা জাবহাতাইহি ওয়া আনফিহি, এবং তিনি বলছেন যখনই সালাম ফিরিয়ে রাসূল নামাজ থেকে ফারেগ হয়েছেন আমরা তার কপালে এবং তার নাকের মধ্যে এই কাদামাটি দেখতে পেয়েছি। কালা ওয়াকানা আব্দুল ইবনে উনাইসিন, আব্দুল ইবনে উনাইস বলতেছেন ইয়াকুল, তিনি বলতেন সালাসাতিন ওয়া ইশরিনা, সেই রাতটা ছিল 23 রাত। এই হাদিসটাকে ইমাম মুসলিম কোট করেছেন 26-65 যেমনটা বললাম। তো উল্লেখ রয়েছে যে 21 তারিখের রাতেরও প্রমাণ রয়েছে, 23 তারিখের রাতের আমরা প্রমাণ পেলাম। এখন আপনি বলেন, আপনি যদি শুধুমাত্র মুসলিম বুখারীর ওই হাদিসের উপরে প্রাধান্য দিয়ে যদি বলেন 27 রাতের কদর হয়, 27 রাতেই হচ্ছে কদর, তাহলে এই হাদিস কি করবেন? 21 তারিখের রাতের হাদিস কোথায় যাবে বা কি করবেন? আপনি এটিকে অস্বীকার করবেন? আপনি মিথ্যা ভাবছেন? হতে পারে না, কারণ হাদিস তো বুখারী এবং মুসলিমে কোট করা হয়েছে। তো অপর হাদিসে স্পষ্ট 25 রাতের কথা আছে, এমনকি আব্দুল ইবনে আব্বাস থেকে যে হাদিসটি মুসনাদে আহমদে কোট করেছেন যে 25 রাতেই হচ্ছে কোরআন নাজিল হয়েছিল, আর ওই হাদিস যদি সর্বসম্মতিক্রমে সহিহ হয়ে যায় তাহলে 27 রাত বাদ পড়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে না ওগুলোও হতে পারে, তার মানে আপনি যদি আমাদের কথার সাথে একমত হন যেমনটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে তাহলে আমাদের জন্য সবথেকে নিরাপদ উক্তি হচ্ছে এই রাতগুলোর যে কোনো রাতে কদর হতে পারে। জরুরি নয় এই বছর 27 হবে তা আগামী বছর 27 হবে, এটা একটা মত। এই মতটা যদি আমরা গ্রহণ করি তাহলে একাধিক হাদিসের সমন্বয় ঘটে এবং আমরা আর কোনো এক রাতকে প্রাধান্য দিতে পারি না। তখন আমরা প্রত্যেক বছরে প্রত্যেকটা রাতকে প্রাধান্য দেব, যে রাতে হয় আপনি কদর পেয়ে যাবেন। এবার আসুন চতুর্থ দলিল আমি আপনার কাছে পেশ করি, যেই দলিল প্রমাণ করবে যে শুধুমাত্র 27 রাতেই কদর হয় না, অন্য রাতেও হতে পারে। আব্দুল ইবনে আব্বাস এর এই হাদিস যা ইমাম বুখারী ও মুসলিম উল্লেখ করেছেন তাতে কি আছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদানা লাইলাতুল কদর, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর খোঁজো। সেটা কোনটা? ফি তাসিআতিন তাবকা, ফি তাসিআতিন তাবকা, ফি সাবিআতিন তাবকা ও ফি খামিসাতিন তাবকা। সেই রাতটা হবে 9 দিন বাকি থাকতে, অথবা ফি সাবিয়াতিন তাবকা 7 দিন বাকি থাকতে, অথবা খামিসাতিন তাবকা 5 দিন বাকি থাকতে। সুবহানাল্লাহ। এই হাদিস বুখারীতে আছে 20-21 নম্বর হচ্ছে এই হাদিসটিকে কোট করেছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এখন যদি এই হাদিসের মর্ম এই হয় যে কদর হয় 9 দিন বাকি থাকতে, 7 দিন বাকি থাকতে, 5 দিন বাকি থাকতে, তাহলে 27 রাতের কোনো কথাই আসবে না এখানে। এই হাদিসের 27 রাতের কোনো কথাই নেই। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের মর্ম যে এটাই, আলহামদুলিল্লাহ এই হাদিসের ব্যাখ্যা এর পরের হাদিসে আপনি পেয়ে যাবেন, এবং এটা আপনি মুসলিম এবং আবু দাউদেও পাবেন যে কথাটা আমি বললাম যে এই হাদিসের ভিত্তিতে যে 9 দিন বাকি থাকতে, তার মানে 21 তারিখের রাতে কদর হতে পারে, 7 দিন বাকি থাকতে 23 তারিখের রাতে কদর হতে পারে, 5 দিন বাকি থাকতে তার মানে 25 তারিখের রাতে কদর হতে পারে। এটার ব্যাখ্যা যে এই হাদিসের পরের হাদিসটি আপনি লক্ষ্য করেন, সেই হাদিসটি হচ্ছে আবু দাউদে এনেছেন 1318 এবং মুসলিমেও হাদিসটি রয়েছে। তাতে আছে আন আবি নদর, একজন তাবি, আন আবি সাইদিন আল খুদরি থেকে বর্ণনা করেছেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলতামিসুহা, ওই সেম কথা। তারপরে তিনি বলছেন কালা কুলতু ইয়া আবা সাইদিন, হে আবু সাইদ, ইন্নাকুম আলামু বিল
আদাদি মিন্না, আপনারা এই সংখ্যা সম্পর্কে আমাদের চেয়ে বেশি ভালো জানেন। ক্বালা আজাল, কে বলেছেন এটা? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনাতে কি আছে? 9 দিন বাকি থাকতে, 7 দিন বাকি থাকতে, 5 দিন বাকি থাকতে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসও সেম কথাই রয়েছে, 9 দিন বাকি থাকতে, 7 দিন বাকি থাকতে, 5 দিন বাকি থাকতে। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা এই গণনা সম্পর্কে আমাদের চেয়ে বেশি জানেন। ফাকালা আজাল, হ্যাঁ অবশ্যই। কুলতু মালতামিস মা আত্তাসিআতু ওয়াসাবিআতু ওয়াল খামিসাতু তাবকা, তার মানে 9 দিন বাকি থাকা, 5 দিন বাকি থাকা, 7 দিন বাকি থাকা, এটার মানে কি? কালা ইজা মাদাত ওয়াহিদাতুন ওয়া ইশরুনা ফাল্লাতি তালিহা আত্তাসিয়া, 21 তারিখের রাত পার হয়ে যাওয়ার পরেই 9 দিন বাকি থাকে। ওয়াইজা মাদা সালাসু ওয়া ইশরুন, 23 তারিখের রাত যখন চলে যাবে, ফাল্লাতি তালিহা সাবিউ, তার পরেরটাই হচ্ছে 7 দিনের গণনায় চলে আসবে। ওয়াইজা মাদা খামসুন ওয়া ইশরুনা, 25 তারিখের রাত যখন অতিবাহিত হয়ে যাবে, ফাল্লাতি তালিহা আল খামিসাতুন, তার পরের রাতগুলো হচ্ছে 5টা রাত। তো 23 তারিখের 25 তারিখের রাত পড়ে যাওয়ার পরেই হচ্ছে 5টা রাত, 7টা রাত। তাহলে এই হাদিসটা আপনি মুসলিমও পাবেন এবং আবু দাউদেও 1383-তে রয়েছে। এখন বলেন, এই হাদিসের ভিত্তিতে বলতে হবে যে কদর হবে 21 তারিখ, 23 তারিখ, আর না হয় 25 তারিখের রাত। এখানে 27 তারিখের কোনো কথাই নেই। তাছাড়া ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি ফাথুল বারিতে নাকি উল্লেখ করেছেন যে এই কদর কবে হবে তার 40টি উক্তি রয়েছে, 40টি উক্তি, এবং প্রত্যেকটা উক্তি দলিলের ভিত্তিতে তিনি জমা করেছেন। তাহলে ওই 40টা উক্তি থেকে 27শে রাতেই কদর, এটা আপনার কাছে কিভাবে প্রাধান্য পেয়ে গেল, বা এটা কিভাবে আপনি ধারণ করে নিলেন? অথচ প্রত্যেকটা রাতের ব্যাপারে স্ট্রং দলিল আছে, বুখারীর দলিল আছে, মুসলিমের দলিল আছে, কুতুবে সিত্তার প্রায় হাদিসের কিতাবের মধ্য থেকে সে দলিল আছে। সুবহানাল্লাহ। তো এই দলিলগুলোর উপরে ভিত্তি করে আমি আপনাকে সতর্ক করব যে আপনার অন্তর থেকে এই চিন্তাটা বা এই বিশ্বাসটাকে আপনি সরিয়ে ফেলেন, আপনি এটাকে ক্লিন করেন, মানে পরিষ্কার করেন, প্রশস্ত করেন যে শুধুমাত্র 27শে রাতেই কদর হয় না। এটা আপনি প্রথমে আগে অন্তর থেকে দূর করেন। আপনি আগে এই কথার উপরে আসেন যে যেই কোনো বেজোর রাতের কোনো একটা রাতে কদর হতে পারে। তাহলে এটার ফয়দাটা কি হবে? ফয়দাটা হবে যে আপনি কোনো একটা রাতের উপরে নির্ভরশীল হবেন না, আর বাকি রাতগুলোতে আপনি গাফেল থাকবেন না। তাহলে প্রত্যেকটা রাতে আপনার কাছে গুরুত্ব পাবে এবং ইবাদত করে আপনি মজা পাবেন, প্রশান্তি পাবেন। কিন্তু যারা শুধুমাত্র 27শে রাতকে টার্গেট করেছেন তাদের মধ্যে সেই প্রশান্তিটা আসবে না। কিন্তু আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আশ্চর্য ব্যাপার, যারা 27শে রাতকে কদর ভেবেছেন কিন্তু তাদের আমলের মধ্যে এতটা গাফিলতি আছে যে সেই এমন একটা রাত, এই কদরের রাত, এটা সে জানে বা এই সম্পর্কে কতটাই বা তার জ্ঞান আছে যে সে 27শে রাত জেনে শুনে সেই রাতের তেমন কোনো কদর করে না। আমি তো আমাদের সমাজের কথা বলতেছি, এটা আপনার সমাজ সম্পর্কে ভালো জানেন। যেই আচরণটা তারা 15 শাবানে করে, মানে শবে বরাতকে পালন করার ক্ষেত্রে করে, তার চারানা বা কানাকড়িও তারা এই কদরের রাতে করে না। গুটি কয়েকটি পরহেজগার ব্যক্তি হয়তো সেই দিন রাতে মসজিদে আসে, নামাজ পড়ে, কিন্তু বাকি আমাদের সমাজের চরিত্র হচ্ছে এটা, তারা মুখে দাবি তো করে যে 27শে রাতে কদর, কিন্তু সুবহানাল্লাহ তাদের চরিত্রে আমলের মধ্যে তার কোনো প্রভাব নেই। এমনটা হলে চলবে না। এবার আসুন, যেহেতু আজকে হচ্ছে 27শে রাত, অতএব আজকের গুরুত্ব অত্যন্ত বেশি। আমি এখন সেই বর্ণনাগুলো আপনার কাছে পেশ করব, যেই বর্ণনাগুলো দিয়ে আপনার মনে প্রশান্তি আসবে, বা যেই কারণে 27শে রাতের কদরকে কদর মনে করা হয় কেন, সেই তথ্যগুলো এখন আমরা উল্লেখ করব। যে 27শে রাতকে কেন বেশি এতটা প্রাধান্য দেওয়া হয়েছে আমরা সেগুলো এখন দেখব, মানে এটা অন্তরকে সোজা রেখে। এরপরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটাই 27শে রাতেই কদর, সেটা আপনার ব্যাপার, আপনি ধার্য করবেন, কিন্তু আমি আমার দলিলের ভিত্তিতে আপনার কাছে পেশ করার চেষ্টা করতেছি। তো 27শে রাত কদর হতে পারে, এর চান্স খুব বেশি। দলিলগুলো এর পক্ষেও অনেকটা স্ট্রং। আর যেমনটা এই মুহূর্তে ফিল হচ্ছে, সুবহানাল্লাহ, আজকে রাতে কদর হতেও পারে, এটা হচ্ছে 27শে রাত, আর আজকে কদর হতেও পারে। অলরেডি একটু পূর্বে অত্যন্ত গরম ছিল, আর কিছুক্ষণ আগেই, আধা ঘন্টা আগেই একটা মৃদু বাতাস ঝড়ের মতো আলহামদুলিল্লাহ বয়ে গেল। আকাশটাও একেবারে মেঘলা, আজকে রাতে বৃষ্টি হবে, এটা আমাদের আশা ইনশাআল্লাহুল আজিজ। তো কেন যেন মনে হচ্ছে হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের তাকদীরে কদরের রাত লিখে রাখেন, আমাদেরকে যদি বঞ্চিত না করে থাকেন, অবশ্যই ইনশাআল্লাহুল আজিজ আজকে রাতে যদি কদর হয়ে যায় আমরা পাওয়ার আশা রাখি।
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তকদিরে এই কদর পাইয়ে দেয়। তো যেই দলিলগুলো 27 রাতের পক্ষে আছে, স্ট্রং দলিল, তার মধ্যে থেকে দুই একটি কথা আমি আপনার কাছে উল্লেখ করি। তার মধ্যে থেকে একটি হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 32 নম্বর অধ্যায় লাইলাতুল কদর তার 2 নম্বর পর্বটা এইভাবে করেছেন, আল তিমাসি লাইলাতুল কদরি ফি সাবিল আওয়াখির, শেষের 7 দিনের মধ্যে কদর রয়েছে। তিনি একটা পর্ব করেছেন এবং তাতে তিনি হাদিস এনেছেন সালেম তার পিতা থেকে, কালা রাআ রাজুলুন আন্না লাইলাতুল কদরি লাইলাতু সাবি ও ইশরিন, একজন ব্যক্তি স্বপ্নে দেখলেন যে 27 রাত হচ্ছে কদরের রাত। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরা রুয়াকুম ফিল আশরিল আওয়াখির, আমাকেও স্বপ্নে দেখানো হয়েছে সেটা শেষ দশকে রয়েছে। ফাতলুবুহা ফিল উইত্রি মিনহা, তাহলে শেষ 10-এর বেজর সংখ্যাগুলোকে তোমরা গণনা করো। এই হাদিসের মধ্যে একজন সাহাবীর স্বপ্ন হচ্ছে 27 রাতে কদর, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু সেটা সাপোর্ট করেননি। তিনি বলেননি হ্যাঁ 27 রাতেই হবে, বরং তিনি বলছেন যে আমাকেও স্বপ্ন দেখানো হয়েছে সেটা হবে বেজর রাতে, আর তোমরা শেষ দশকের বেজর রাত্রগুলোতেই খোঁজো। তার মানে তার এই স্বপ্নটাকে তিনি একেবারে অ্যাকুরেটভাবে গ্রহণ করেননি। যদি অ্যাকুরেটভাবে হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের কথাটা বলতেন না যে তোমরা ফাতলুবুহা ফিল উইত্রি মিনহা, তোমরা এর বেজর রাত্রগুলোতে খোঁজো, এটা বলতেন না। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন 26-53 আছে। তার মানে সাহাবীর স্বপ্ন দেখেছেন 27 রাতে কদর, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা শেষের বেজর রাত্রগুলোতে খোঁজো। দ্বিতীয় দলিল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্না রিজালান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরো লাইলাতুল কদর, এই হাদিসটা আমরা 25 রাত সম্পর্কে উল্লেখ করেছিলাম যে বেশ কিছু সাহাবী স্বপ্নে দেখেছেন যে কদর হবে শেষের 7 রাতে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে বলেছিলেন আরা রুয়াকুম কামা রুয়াকুম কাদ তাওয়াতাআত ফি আস-সাবিল আওয়াখির, তোমাদের এবং আমার স্বপ্ন যেহেতু মিলে গেছে শেষ 7 রাতের ব্যাপারে, ফামান কানা মুতাহাররিয়াহা ফালিয়াতাহাররাহা ফি সাবিল আওয়াখির। আরেকটা বর্ণনা আসছে তাহাররাউ লাইলাতুল কদরি ফি সাবিল আওয়াখির। এই দুইটা বর্ণনা বুখারী এবং মুসলিমে রয়েছে। বুখারীর হাদিস হচ্ছে 2015 আর মুসলিমের হাদিস হচ্ছে 2652। এই দুইটা হাদিসের মধ্যে আপনি এই কথাটা পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের 7 দিনের মধ্যে কদর খুঁজতে বলেছেন, আর 7 দিনের একটা বেজর রাত হচ্ছে 27 রাত। তাহলে এই হাদিস দ্বারা সাপোর্ট করে যে 27 রাতে কদর হতে পারে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে 27 রাতে কদর হয় এই মর্মে হাদিস এনেছেন। মুআওয়াইয়া ইবনু আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে, কালা লাইলাতুল কদরি লাইলাতুন সাবিইন ওয়া ইশরিনা, লাইলাতুল কদর হয় 27 রাত। 27 রাত যেটা আজকে রাত আমরা অতিবাহিত করতেছি, এই রাতটাই হচ্ছে কদরের রাত। এই শব্দটাতে হাদিস এনেছেন ইমাম আবু দাউদ, তিনি তার কিতাবুস সালাত 2 নম্বর অধ্যায়ের 323 নম্বরে কোট করেছেন। যারা বলে যে 27 রাতে কদর তাদের দলিল, এই ভাষাতে ইমাম আবু দাউদ তিনি হাদিস কোট করেছেন 1386 পাবেন। তাহলে এই হাদিসে স্পষ্ট যে মুআওয়াইয়া ইবনু আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কদর হচ্ছে 27 রাতে হয়। এটা আবু দাউদ সহিহ হাদিস রয়েছে। উবাই ইবনু কাব ইয়াকুলু ওয়াকিল আলাহু ইন্না আব্দুল ইবনে মাসউদিন, ওই হাদিসটা যেটা আমরা একটু আগে উল্লেখ করেছি, যেটা ইমাম মুসলিম তার 2 জায়গায় এনেছেন 2665, 2659 থেকে নিয়ে 2661 পর্যন্ত, আর একটা হচ্ছে 1671, তার মানে 1671 নম্বর হাদিস, যেটা তিনি তার 6 নম্বর অধ্যায় মুসাফিরের সালাতের অধ্যায় এনেছেন। 25 নম্বর পর্বে আর তারগিব ফি কিয়ামি রমাদান, কিয়াম করা তারাবির সালাতের গুরুত্ব দেখাতে গিয়ে একটা পর্ব করেছেন তিনি। সেই পর্বতে এই হাদিসটা এনেছেন যে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তিটা উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনানো হয়েছিল, যে আব্দুল ইবনে মাসউদ বলতেছেন যেই ব্যক্তি মান কামা আসানাতা আসাবা লাইলাতুল কদর, যেই ব্যক্তি পুরো বছর কিয়াম করে সেই কদর পেয়ে যাবে। ফাকালা ওবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ওয়াল্লাহি আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, আমি সে সত্তার কসম করে বলতেছি যে এই সত্তা ছাড়া কোনো ইলাহা নাই, সত্য কোনো ইলাহা নাই, ইন্নাহা লাফি রামাদান, নিশ্চয়ই কদর হচ্ছে রমজান মাসে, অন্য কোনো মাসে নয়। ইয়া হালিফু
মা ইয়াস্তাসনি ওয়া ওয়াল্লাহি ইন্নী লা আলামু আইয়ু আল্লাইলাতিন হিয়া। তিনি কসম করে বলেছেন যে সেটা অন্য কোনো মাসে নয়, রমজান মাসেই হবে, এই কসম করে বলেছেন। তারপরে তিনি বলছেন, আর আমি জানি সে রাতটা কোন রাত। হিয়া লাইলাতু আল্লাতি আমারানা বিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা তো ওই রাত যেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন বিকিয়ামিহা, কিয়াম করার জন্য। হিয়া লাইলাতু সাবিহাতি সাবিঈনা ওয়া ইশরিন, মানে 27 তারিখের যেই দিনের রাত আছে সেই রাতে। তারপর তিনি বলছেন ও আমারাতুহা আন তাতলু আশ-শামসু ফি সাবিহাতি ইয়াউমিহা বাইদা লা শুআ লাহা লা শুআ লাহা। আর তিনি এই কথা বলার পরে কদর যে 27 রাতেই হয় এটাকে তিনি প্রমাণ করার জন্য তিনি বলতেছেন, এর প্রমাণ হলো দিনের বেলায় সূর্য ফ্যাকাশে হবে, সূর্য তো উঠবে, আলো থাকবে কিন্তু সাদা বর্ণের আলো হবে, এবং সেই সময় সূর্যের তাপের মতো তাপ থাকবে না। শোয়া আলাহা তার মানে তার কোনো তাপ থাকবে না, যেটা জ্বালিয়ে দিতে পারে এই ক্ষমতাটা থাকবে না। তার মানে সাদা আলো ধারণ করবে, এলইডি বা এই টাইপের সাদা আলো ধারণ করবে, বা এদা বলা হয়েছে সাদা আলো, তাতে কোনো তাপ থাকবে না। এই হাদিসটাই হচ্ছে সব থেকে বড় দলিল যেটাকে লাইলাতুল কদর হিসাবে পেশ করা হয়ে থাকে, যা ইমাম মুসলিম কোট করেছেন 1671-এ। আরেকটা হাদিস, আনসোনা আবিহি আখবারানি বেলালুন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মুয়াজ্জিন, তিনি সংবাদ দিচ্ছেন আন্নাহু ফি সাবঈ ফিল আশরিল আওয়াখির, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে কদর হবে 27 রাত। তা একজন তাবি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন কদর হবে 27 রাতে। আন্নাহু ফি সাবঈ ফিল আশরিল আওয়াখির, 27 রাতে কদর হয়ে থাকে। এই আসারটিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 64 নম্বর অধ্যায়ে এনেছেন। হাদিস হচ্ছে 4470। তার মানে এই হাদিসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার, তার উক্তি হলো কদর হবে 27 রাত। তো এই বর্ণনাগুলো থেকে স্পষ্ট সেই রাতটা হচ্ছে 27 রাত, 27 রাতে কদর হয়। একটাই হাদিস সব থেকে বেশি স্ট্রং, যেটার উপরে ভিত্তি করে হয়তো আমাদের সমাজের মানুষ 27 রাতটাকেই প্রাধান্য দিয়ে রেখেছেন, তবে এটা পরিপূর্ণভাবে সঠিক নয়, কারণ এই মর্মে এই হাদিসটা ছাড়া এবং আরেকটা হাদিস যেটা আবু দাউদ রাহিমাহুল্লাহ কোট করেছেন 1386, এই দুইটা হাদিসই হচ্ছে সব থেকে বেশি এই 27 তারিখের পক্ষে সরাসরি শব্দ এসেছে যে লাইলাতুল কদরি লাইলাতু সাবঈ ওয়া ইশরিন, যে লাইলাতুল কদর হচ্ছে 27 তারিখের রাত, খাসভাবে 27 তারিখের রাত কদর। এই একটা হাদিস যেটা ইমাম আবু দাউদ 1386 এবং ইমাম মুসলিম ওই হাদিসটা উবাই ইবনে কাব যেটা বর্ণনা করেছেন। এই দুইটা হাদিসই সব থেকে বেশি স্ট্রং 27 তারিখের ক্ষেত্রে, যে হাদিসটা ইমাম মুসলিম তার দুই জায়গায় এনেছেন 1667 এবং একটা হচ্ছে 2667, 2667 নম্বর হাদিস। আরেকটা আমরা বলেছিলাম 1667 থেকে 1670, 71, এই হাদিসগুলো সব এই মর্মে রয়েছে। তাই দুইটা হাদিসই হচ্ছে মূল, যার উপরে ভিত্তি করে বলা যেতে পারে যে 27 রাতের কদর হতে পারে। 27 রাতেই কদর এমনটাই বলা হয়েছে, কিন্তু অন্যান্য বর্ণনাগুলোর কারণে আমরা একথা বলতে পারি না যে হ্যাঁ 27 রাতেই কদর, যার ফলে কিন্তু ওই এর পূর্বের হাদিসগুলো আমি আপনার কাছে পেশ করেছি। এবং 29 রাত সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ আগামীকাল একটা বক্তব্য পোস্ট করা হবে, যেটাতে আপনি দেখতে পাবেন যে 29 রাতও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে রাতটি কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহু আলম, আজকে রাতটি আমরা আশা করি আজকে রাত আমরা জাগবো এবং এই রাতটি কদর হওয়ার সম্ভাবনা বেশি, এই আশা রেখে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করব এবং আল্লাহ যেন আমাদেরকে মাহরুম না করে সেই প্রত্যাশা নিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা নিয়ে আমরা ইবাদত করব। কেননা বলা হয়েছে মান কামা লাইলাতুল কদর ঈমানান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি কদরের রাতের ইবাদত করবে, সালাত আদায় করবে ঈমানের আশা, ঈমান রেখে এবং আশায়, তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তবে সর্বশেষ একটা হাদিস আমি আপনার কাছে কোট করতে চাই, যেই হাদিসটি আপনাকে এই শিক্ষা দেবে যে শুধুমাত্র 27 রাতেই কদর হয় না, বরং অন্যান্য রাতগুলো কদর হতে পারে। ওবাদা বিন সামিত থেকে একটা হাদিস, কালা খারাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরানা বিলাইলাতিল কদর,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেরিয়ে এসেছেন, আমাদেরকে খবর দেবেন যে কোন রাতে কদর, সেই তারিখটা আমাদেরকে জানাবেন। ফাতালাহা রাজুলানে মিনাল মুসলিমিনা, দুইজন ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্ক করা অবস্থায় দেখতে পেলেন। তাদের তর্ক মিটাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেলেন সেই তারিখটা কখন। ফাকালা খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি বের হয়ে এসেছিলাম তোমাদেরকে এই সংবাদ দেব যে কদরের রাতটা কোন রাত। ফাতালাহা ফুলানুন, দুই ব্যক্তি তর্ক করেছে, ফুলানুন ও ফুলানুন, ওই ব্যক্তি ওই ব্যক্তির সাথে। ফারুফিয়াত, যার ফলে আমার অন্তর থেকে সেটাকে উঠিয়ে নেওয়া হয়েছে। এই যে স্মৃতিশক্তির মধ্যে যে কথাটা ছিল যে কদর কবে হবে এটা বলবে, এটা উঠিয়ে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আসা আইয়াকুনা খাইরান লাকুম, আর আমার ব্রেন থেকে, স্মরণশক্তি থেকে এটা যে উঠিয়ে নেওয়া হয়েছে, আমি আশা করি এটাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। যদি এক রাত্রেই কল্যাণ থাকতো বা বলে দিতে পারতাম, তাহলে এর চেয়ে বেশি কল্যাণ রয়েছে কিসে? এই যে এই জ্ঞান আমাদের কাছে না থাকা যে কোন রাত্রে কদর হবে। রাসূলুল্লাহ বলছেন, ও আসা আইয়াকুনা খাইরাল লাকুম, এইটাই তোমাদের জন্য কল্যাণকর যে নির্ধারিতভাবে বলে দেওয়া হয় নাই যে কদর কোন রাতটা হবে। এটাই হচ্ছে সব থেকে বড় দলিল আমাদের কাছে যে 27শে রাতেই শুধু কদর নয়, এটাকে যারা নির্ধারণ করে নিয়েছে তারা ভুল করবে, এমনকি তারা আল্লাহু আলম তারা মাহরুমও হতে পারে, কিন্তু যারা প্রত্যেকটা রাত জেগেছে তাদের নসিবে কদর রাত হতে পারে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালতামিসুহা ফিত তাসিআতিন ওয়াসাবিআতিন ওয়াল খামিসাতিন, তোমরা কদর খোঁজো তাসিআতিন ওয়াসাবিআতিন ওয়া খামিসাতিন, তার মানে শেষ 10 দিনের 29, 9 তারিখের রাতটা, 9তম রাতটা, 7তম রাতটা এবং এই 5তম রাতটা, তার মানে 29 রাত, 27 রাত এবং 25 রাত, এই 3 দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিকেট করেছেন। এই হাদিসটা ইমাম বুখারী তার 20-23 উল্লেখ করেছেন যে এই 3টা রাতের মধ্যে তোমরা কদর পাবে। এই ছিল আমার কাছে তথ্য যেটা 27 রাতের পক্ষে এবং অন্যান্য রাতগুলোর পক্ষে আমি পেয়েছি। আমাদের কল্যাণের জন্যেই সেগুলো আমি আপনার কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সর্বোপরি সর্বশেষ যেই দিক নির্দেশনাটি আমি তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে, নিঃসন্দেহে 27শে রাত সম্পর্কে যথেষ্ট বর্ণনা আছে, স্ট্রং দলিল আছে, কিন্তু অন্যান্য দলিলগুলো তার সমপর্যায়ে রয়েছে। অতএব কেউ যেন এটা শুধুমাত্র 27 তারিখের রাতেই খাস না করে নেয়। তবে যেহেতু আমরা 27 তারিখের রাতে পৌঁছে গেছি, অতএব আজকে রাতটা কদর হবে এটা ভেবেই আমরা ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে লাইলাতুল কদর নসিব হওয়ার তৌফিক দান করেন। এই কদর থেকে যেন আল্লাহ আমাদেরকে মাহরুম না করেন। যেমনটা আমরা মুয়াত্তা মালিকের হাদিস থেকে পেয়েছি, এমনটাই যেন হয় যে এই কদরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিগত উম্মত থেকে মর্যাদাবান করতে চেয়েছেন। আল্লাহ যেন আমাকে আপনাকে এই মর্যাদাবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন।